ছোটবেলা থেকেই শিমুল তার মামা মামির কাছে মানুষ। মা বাবাকে হারিয়ে তার একমাত্র ভরসা এই মামার বাড়ি। মামি একটু দরজাল, মামা কাজসূত্রে শহরে থাকে। বাড়ির সমস্ত কাজ তার মামিমা শিমুলকে দিয়েই করায়। তাড়াতাড়ি কর মুখ পুরি, সেই কখন দুটো বাসন নিয়ে বসেছে, কোনো কাজই শেষ হয় না। এখন আবার জল আনতে হবে, সেখানে গিয়ে তোর আবার 1 ঘন্টা। একমাত্র বিকেলে জল আনতে আসার সময় শিমুল নিজের জন্য সময়টুকু পায়। সে ঝিলের ধারে বসে কিছুক্ষণ সময় কাটায় আর একান্ত বক বক করতে থাকে। সমস্ত মনের কথা যেন ঝিলের পাড়ে এসেই বলতে থাকে। তারপর কিছুক্ষণ সময় কাটিয়ে জল নিয়ে বাড়ি ফিরে। এটা তার রোজকার রুটিন। এমনই একদিন সে বাড়ির দালানে বসেছিল। তখন তার মামি এসে তাকে বলল, যা গিয়ে জলটা নিয়ে আয়। প্রত্যেক দিন রোজ রোজ একই কথা বলতে আমার আর ভালো লাগে না। গুষ্টির কাজ পড়ে আছে, জলটা নিয়ে এসে আমাকে উদ্ধার করো। হ্যাঁ মামি, এক্ষুনি যাচ্ছি। আসলে শরীরটা ভালো নেই তো, ওই জন্য একটু দেরি করছিলাম। বাবা মা, তোমরা কেন আমাকে ছেড়ে চলে গেলে? আমার আর ভালো লাগে না। মামি প্রত্যেক দিন আমাকে অনেক কাজ করিয়ে নেয় আর খুব মারে, একটুও ভালোবাসে না। আমাকে নিয়ে নাও মা। কি হয়েছে বন্ধু, তুমি কাঁদছো কেন? তোমার কি খুব কষ্ট? তুমি আমাকে বলতে পারো, আমি তোমার সব দুঃখের কথা শুনবো। এ আমি কি দেখছি, মাছ আবার কথা বলতে পারে? তুমি কথা বলতে পারো? বাহ, বেশ ভালো তো। তুমি আমার বন্ধু হবে? আমার না কোনো বন্ধু নেই, আমার খুব ভালো লাগবে। ঠিক আছে বন্ধু, এখন থেকে যখনই তোমার কষ্ট হবে তুমি আমার কাছে চলে আসবে, এসে গল্প করবে, তাহলে তোমার মন ভালো হয়ে যাবে। এইভাবেই কিছুদিন চলতে থাকে। হঠাৎ একদিন শিমুলের মামি শিমুলের উপর খুব রেগে গেল, গিয়ে তাকে যা না তাই করে বলতে থাকলো। ছোটবেলা থেকে তো মা বাবাকে খেয়ে রেখেছিস, এখন আমার হাড় মাস চালিয়ে কালি করছিস। মরতে পারিস না? মরণ হয় না তোর? প্রত্যেক দিন যে জল আনতে যাস কলসি করে, ওই কলসি আর গোয়াল ঘরে দড়ি আছে, নিয়ে ডুবে মর গিয়ে। এই মুখ আমাকে আর দেখাবি না, তোর মুখ যেন আমি আর না দেখি, গিয়ে মর। শিমুল মনের দুঃখে সেই কলসি নিয়ে সেই ঝিলের ধারে আসলো আর সে মনে মনে ঠিক করলো সে আজকেই তার নিজের জীবন শেষ করে দেবে। মামির কথা মতোই সে আত্মহত্যা করবে। আত্মহত্যা করার জন্য সে যেই জলে নামলো, তক্ষুনি সেই তার মাছ বন্ধু তাকে দেখা দিল, দিয়ে তাকে বলল, এ কি বন্ধু, তুমি কি করতে যাচ্ছ? তুমি জানো না আত্মহত্যা মহাপাপ? আত্মহত্যা করতে নেই। কি হয়েছে তুমি আমাকে বলো। মামি আমাকে আজকে মরতে বলেছে, তাই আমি এই আত্মহত্যার পথ বেছে নিয়েছি। আমি আর বাড়িই ফিরবো না। আমি থাকতে তোমার চিন্তা কিসের? তোমাকে আর বাড়ি যেতে হবে না, আমি তোমাকে একটা বাড়ি করে দেব, তুমি সেখানে নিজের মতো থেকো। সেই সোনালি মাছটি ছিল একটি জাদু মাছ। সে তার জাদু শক্তির দ্বারা যে কোনো অসম্ভব কাজকে সম্ভব করতে পারত। শিমুলকে সে তার জাদু শক্তির দ্বারা একটি বাড়ি বানিয়ে দিল। শিমুল সেখানেই মনের খুশিতে বসবাস করতে লাগলো। আর এইদিকে সেই জাদু মাছ শিমুলের মামিকে জব্দ করার জন্য রাত্রেবেলা শিমুলের মামার বাড়িতে আগুন লাগিয়ে দিল। আর সেই আগুন লাগা দেখে তার মামি নিজের ভুল বুঝতে পারল আর অনুশোচনায় শিমুলের কাছে গেল।
আর নিজের কুকীর্তির কথা শিমুলকে বলল বলে শিমুলের কাছে ক্ষমা চাইলো। আর শিমুলও ভালো মানুষের মতো তার মামিকে ক্ষমা করে দিল।